বলছি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে কি শিবের ব্রত করতে হবে? শ্রাবণে সবুজ কাচের চুড়ি পরার কথা কোনো শাস্ত্রে লেখা নেই। যারা শ্রাবণে সবুজ কাচের চুড়ি পরার সাপেক্ষে যুক্তি দিচ্ছে, আমি জানি না তারা কোন গ্রন্থ থেকে যুক্তি দিচ্ছে। শিব পুরাণ আদি শিবের উপাসনার যে গ্রন্থগুলি রয়েছে সেখানে কোথাও সবুজ কাচের চুড়ির কথা বলা নেই। যারা আজকে সোশ্যাল মিডিয়ায় সবুজ কাচের চুড়ি পরা নিয়ে ভিডিও করছে, আমি জানি না তারা কোন গ্রন্থে কোন শাস্ত্রে পড়েছে। তারা বলছে যে গ্রন্থে আছে, শাস্ত্রে আছে। তাদের কাছে আমার একটা অনুরোধ, একটা গ্রন্থ একটা শাস্ত্রের নাম বলুক এবং সেই শাস্ত্রের একটা শ্লোক উদ্ধৃতি করে আমাকে একটু শোনাক যে কোন শাস্ত্রে সবুজ কাচের চুড়ির কথা বলা আছে। সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও বানাচ্ছে তারা কাচের চুড়ি পরার সপক্ষে যুক্তি দিচ্ছে যে মাতা পার্বতী সবুজ চুড়ি পরে দেবাদিদেব মহাদেবের সাধনা করেছিলেন, কিন্তু কাচ তো তখন ছিলই না। সবুজ কাচের চুড়ির কথা ভালো করে শুনবেন। কাচের চুড়ি, কাচের আবিষ্কার আজ থেকে 4500 বছর আগে মেসোপটেমিয়া মিশরীয় সভ্যতায়। ভগবান কৃষ্ণ এসেছিলেন আজ থেকে 5000 বছর পূর্বে। তার আগে এসেছিলেন রামচন্দ্র এবং তারও আগে পার্বতী অর্থাৎ সতী, তিনি দেবাদিদেব মহাদেবের জন্য ব্রত করেছেন।